আংশিকভাবে আবার উত্তরটা দিয়েছেন। আমি আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম, সেটা হলো পাপ এবং শয়তানের প্রসঙ্গে। আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিক বিভিন্ন বইতে আমি এই ব্যাপারে কোনো কথাই খুঁজে পাইনি, যেমন পাপ ক্ষমা করা। আমাদের পাপ ক্ষমা করার যদি কোনো উপায় না থাকে তখন আমরা কি করতে পারি সে বিষয়ে কোনো কথা। এটা আমার প্রশ্নের একটা অংশ। আচ্ছা, একবার একটা প্রশ্ন করলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, আপনি এখানে একটা ছোটখাটো লেকচার দিয়ে ফেলেছেন, আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনার উত্তরগুলো দিতে। আসলে অনেক লম্বা। না, কোনো সমস্যা নেই ভাই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলোতে পাপ সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। আমি জানি না এখন আপনি কোন বইগুলো পড়েছিলেন, তবে যদি কোরআন পড়েন, পবিত্র কোরআনে পাপ সম্পর্কে বলা হয়েছে, দোজখের কথা আছে, শাস্তির কথা বলা আছে। আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো হয়তো কোনো বিষয়ের উপর, যেমন আজকের লেকচারে আমি পাপ নিয়ে কোনো কথা বলিনি, কারণ আজকের বিষয় ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে। তবে অন্যান্য লেকচারে পাপ সম্পর্কে বলেছি। আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলো হয়তো ছিল কোনো নির্দিষ্ট বিষয়ের উপর, হয়তো সেখানে পাপের প্রসঙ্গ আসেনি। তবে যদি বলেন ইসলাম পাপ সম্পর্কে কিছুই বলেনি, এটা ভুল। তাহলে কোরআন বাইবেলের মধ্যে পাপ সম্পর্কে বলেছে। তবে কোরআন আর বাইবেলের মধ্যে পার্থক্য হচ্ছে চার্চ যে আদি পাপের কথা বলে সেটাতে কোরআন বিশ্বাস করে না। এই কথাটা আগেও বলেছি, তাই আরেকবার বলছি না। বাইবেলের কথাও আদি পাপের কথা বলা হয়নি, এটা প্রচার করে খ্রিস্টানদের চার্চ। তাহলে কোরআন আদি পাপ সম্পর্কে কিছুই বলেনি। আর বাইবেলের মতোই বাইবেল বলছে ইজিকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের মন্দ কাজও তার সাথে। একইভাবে কোরআন বলছে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। যদি কোনো পাপ করেন আপনি দায়ী থাকবেন, অন্য কেউ সেটার ভার বহন করবে না। তাহলে কোরআন পুরস্কার নিয়ে কথা বলেছে, শাস্তি নিয়ে বলেছে, পাপ সম্পর্কে বলেছে, অনেক কথা। আমার লেকচারে যদিও পাপ শব্দটা উল্লেখ করিনি, তবে পরোক্ষভাবে পাপ সম্পর্কে বেশ কিছু কথা বলেছি। যদি মদ পান করেন সেটা হবে পাপ, শূকরের মাংস খেলে সেটা পাপ, যদি ব্যভিচার করেন সেটা পাপ। তবে আমি বলেছি ইতিবাচক ভঙ্গিতে, মদ পান করবেন না, শূকরের মাংস খাবেন না, ব্যভিচার করবেন না। তাহলে দেখা যাচ্ছে কোরআন পাপ সম্পর্কে বলেছে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।